আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে বাইনারি অ্যাডার। আর এই বাইনারি অ্যাডার নিয়ে আজকে তোমাদের সাথে বিস্তারিত ব্যাখ্যা করব। তবে আজকের এই বাইনারি অ্যাডার এই ক্লাসটি দেখার আগে তোমরা অবশ্যই বাইনারি যোগ কিভাবে করে এবং হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার এই বিষয়গুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিয়ে আজকের এই ক্লাসটি দেখবে। চলো বাইনারি অ্যাডারের ক্লাসটি করার আগে প্রথমে দুটি সংখ্যার বাইনারি যোগ দেখি। মনে করি 1011, এটি একটি সংখ্যা যা কিনা এ দিয়ে প্রকাশ করলাম এবং বি অপর একটি সংখ্যা 1110। দুটি বাইনারি যোগ আমরা যদি যোগ করি, আগের ক্লাসগুলো দেখে আসলে তোমরা অবশ্যই পারবে। 1 এবং 0 যোগ করলে 1 থাকে, এটা হচ্ছে সামের রেজাল্ট। আরেকটি যদি ক্যারি আসে এখানে, তাহলে সেটি হবে কি ক্যারি আউট। তাহলে দুটি ইনপুট, এখানে হচ্ছে দুটি আউটপুট। এবারে লক্ষ্য করি 1 1 যোগ করলে কি দাঁড়ায় 0 এবং ক্যারি থাকে 1, এই ক্যারি চলে যায় এটার মধ্যে, তাহলে সেই ক্যারি হচ্ছে 1 1 0 1, তার মানে 0 থাকে 1, আবার এই 1টি চলে যায় এটার মধ্যে 1, তাহলে তিনটি 1 যোগ করলে থাকে 1 এবং ক্যারি আউট হচ্ছে 1। এই 1 আবার পুনরায় চলে যায় এখানে, আবার চলে যায় এখানে, তাহলে এই বিষয়টি হচ্ছে ক্যারি ইন। এই পাশে যেটা ক্যারি আউট তা এবার ওপাশে গিয়ে ক্যারি ইনপুটে যায়। যেহেতু এখানে কেউ নেই, তাহলে 1টি সরাসরি নেমে যায়, তাহলে এই হচ্ছে রেজাল্ট। এই কাজটি কিভাবে বাইনারি অ্যাডারে অর্থাৎ ব্লক ডায়াগ্রামে আমরা কিভাবে দেখবো সেটা একটু দেখি। তো এটাকে ছোট করে রেখে দিলাম পাশে। যেহেতু 4 বিটের বাইনারি অ্যাডার, তাহলে আমরা 4টি অ্যাডার নিব। প্রথমে লক্ষ্য করি, যেহেতু কোনো ক্যারি আসার সম্ভাবনা নেই, তাহলে প্রথমটি নিব হাফ অ্যাডার এবং বাকি তিনটে নিব ফুল অ্যাডার। তাহলে দেখি আমরা অ্যাডার নিচ্ছি। এটি হচ্ছে একটি হাফ অ্যাডার এবং এর কালারটি আমরা পরিবর্তন করে দিই। ধরে নিলাম যে এর কালারটি হচ্ছে রেড এবং অনুরূপভাবে আরেকটি কপি করে আমরা আরেকটি অ্যাডার নিচ্ছি এবং এর কালারটি পরিবর্তন করে আমরা অন্য আরেকটি কালার দিই। তাহলে এই সবগুলোই যেহেতু ফুল অ্যাডার, তাহলে কালারগুলো আমরা একরকম রাখলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এই একটি কালার একটু ভিন্ন, এটি হচ্ছে হাফ অ্যাডার এবং বাকি তিনটি হচ্ছে ফুল অ্যাডার। তাহলে এখানে যেহেতু 4টি বিটের অঙ্ক ছিল, এই জন্য আমরা 4টি ব্লক ডায়াগ্রাম অঙ্কন করলাম। এবারে আমরা যেটা করব সেটি হচ্ছে, এবার দেখো প্রত্যেকটির মধ্যে দুটি ইনপুট তো থাকবেই, অর্থাৎ একটি হচ্ছে এ এবং অপরটি হচ্ছে বি। একইভাবে এ এবং হচ্ছে বি, প্রত্যেকটির মধ্যে আমরা দুটি ইনপুট দিলাম। এটা হচ্ছে সাম। তাহলে দুটি ইনপুট, এখানে একটি আউটপুট দেখা যাচ্ছে। আরেকটি আউটপুট কি, সেটি হচ্ছে ক্যারি আউট। তো ক্যারি আউটটি এর জন্য ক্যারি আউট হয়ে এর জন্য হচ্ছে ক্যারি ইন। তাহলে এই ব্লক ডায়াগ্রামে লক্ষ্য করা যায় ইনপুট অর্থাৎ এর ভিতর দিকে তীর কয়টি দেখা যায়, 1 2 এবং 3। তাহলে 3টি ইনপুট এবং এদিক দিয়ে একটি আউটপুট সাম এবং এদিক দিয়ে একটি আউটপুট ক্যারি। তাহলে এই ব্লক ডায়াগ্রামে লক্ষ্য করো ইনপুট কয়টি, 3টি, এবং আউটপুট কয়টি, 2টি। তাহলে এটি হচ্ছে একটি ফুল অ্যাডার। কিন্তু এটার বেলায় লক্ষ্য করো ইনপুট কয়টি, 2টি, কারণ এর আগে কোনো যোগ এর ঘটনা ঘটেনি, যার ফলে আমরা এখানে কোনো ক্যারি ইনপুট দেইনি, যার ফলে দুটি ইনপুট এবং দুটি আউটপুট। এটি হচ্ছে একটি হাফ অ্যাডার। যদি আমরা লিখে দেই, এটি হচ্ছে একটি হাফ অ্যাডার এবং এটি হচ্ছে ফুল অ্যাডার এবং এটিও একটি ফুল অ্যাডার, এটিও একটি ফুল অ্যাডার। তাহলে কি দেখা যায়, একটি হাফ অ্যাডার, বাকি 3টি হচ্ছে ফুল অ্যাডার। এই ফুল অ্যাডার ক্ষেত্রেও এখানে একটি সাম, এটা হলো একটি সাম এবং এর একটি ক্যারি আউটপুট এর জন্য ইনপুট এবং এর একটি ক্যারি আউটপুট। এই আউটপুট যেহেতু পরবর্তীতে কোনো যোগফলের ঘটনা ঘটছে না, তাহলে সরাসরি সে ফলাফলের দিকে নিচে চলে আসবে। তাহলে লক্ষ্য করি কিভাবে যোগের কার্যক্রমটি করে। তো এটি হচ্ছে একটি বাইনারি অ্যাডার। আমরা যদি সংখ্যাগুলো লিখি, তাহলে দাঁড়ায় এ আর এটি হচ্ছে বি, এটিও এ বি, এ এবং বি এবং বি, এবং প্রত্যেকটি এটি হচ্ছে একটি সাম, এটাও সাম, এটাও সাম, এটাও সাম। তাহলে এই সামকে আমরা যদি ক্রমিক করি, এভাবে ক্রমিক দিতে পারি এবং এখানে একটি কি ছিল, ক্যারি আউট ছিল এবং সেই ক্যারি আউটটি এখানে ড্রপ হবে। এই হচ্ছে ফলাফল। তাহলে আমরা কিভাবে ওই সংখ্যাগুলোর আলোকে মানগুলো বসিয়ে দিই দেখি। প্রথম যে এ এর মান সেটি ছিল 1, এরপর হচ্ছে আবার 1 এর মানগুলো, এরপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1। ঠিক তার পাশে বি ছিল, বি এর মানগুলো ছিল
0 এবং বাকি সবগুলো 1 ছিল। এবার দেখি যোগ করলে কিভাবে রেজাল্টগুলো এইভাবে আসে। প্রথমে 1 এবং 0 যোগ করলে সামের রেজাল্টে চলে আসে 1, যেটা এই ফলাফলের সাথে মিলে, এবং ক্যারি থাকে কি 0, এবং এই 0 1 1 যোগ করলে সাম আসে 0 এবং ক্যারি থাকে 1। এই 1 যদি এর সাথে যায় তাহলে এই সবগুলো মিলে আসে 0, এবং এখানে কোনো একটি 1 যায় ক্যারি, এবং 3টি যোগ করলে একটি সাম এবং ক্যারিতে 1 থাকে, সেই 1 এখানে চলে আসে। এবং দেখি 1 1 0 0 1 1 1 0 0 1, অর্থাৎ এটি হচ্ছে রেজাল্ট। এইভাবে একটি যোগের কার্যক্রম কম্পিউটারে বাইনারি অ্যাডারের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি, এবং একেই বলা হচ্ছে বাইনারি অ্যাডার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর এই বাইনারি অ্যাডার যদি সম্পূর্ণভাবে বুঝতে হয় তাহলে তোমার অবশ্যই হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার সম্পর্কে তোমার সম্পূর্ণ ধারণা থাকতে হবে। তার পাশাপাশি কিভাবে বাইনারি বিটগুলোর যোগ করতে হয় সেটি তোমার ধারণা স্পষ্ট হতে হবে, এবং এই ধারণাটি স্পষ্ট হলেই একটি বাইনারি অ্যাডার কিভাবে গঠন করা যায় সেটি তুমি নিশ্চয়ই ব্যাখ্যা করতে পারবে। এখানে 4টি বিটের বাইনারি অ্যাডার দেখানো হয়েছে। যদি 8টি বিটের বাইনারি অ্যাডার হতো তাহলে আমাদের এই ব্লক ডায়াগ্রামগুলো আরো বৃদ্ধি পেত। আরেকটি বিষয় লক্ষ্য করি, এই যে হাফ অ্যাডার রেড কালারের যেটি দেয়া আছে, একে যদি আমরা ফুল অ্যাডার বিবেচনা করি তাতেও কোনো সমস্যা নেই। অর্থাৎ আমরা এখানে যদি আরেকটি ইনপুট দিয়ে দিই যেটি গ্রাউন্ডের সাথে টাচ করে, আমরা যদি আরেকটি ক্যারি ইন চিন্তা করি তাহলে এখানে ইনপুট কয়টা হয়? 3টা। তো 3টা ইনপুট হলে তখন এটি হাফ অ্যাডার থাকে না, তখন সেটি হয়ে যায় ফুল অ্যাডার। তোমাকে যদি প্রশ্নে বলা থাকে যে ফুল অ্যাডারের সাহায্যে একটি বাইনারি অ্যাডার ব্যাখ্যা করো, তাহলে সবগুলোই ফুল অ্যাডার হতে হবে। সেক্ষেত্রে এই জিনিসটি গ্রাউন্ডে, অর্থাৎ এর ফলাফল কি হচ্ছে 0, অর্থাৎ একেও তুমি একটি ফুল অ্যাডার বিবেচনা করে তুমি এটিকে ব্যাখ্যা করবে। তাহলে একটি হাফ অ্যাডার এবং বাকি সবগুলো ফুল অ্যাডার দিয়ে বাইনারি অ্যাডার ব্যাখ্যা করা যায়। আরেকটি হচ্ছে সবগুলো ফুল অ্যাডার দিয়েও একটি বাইনারি অ্যাডার ব্যাখ্যা করা যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্ত।